দাওয়াত ইসলামী অনেক বড় নিয়ামত। যারা এর উপর অকারণে আঙ্গুল ওঠায়, বাস আল্লাহ তাদেরকে হিদায়ত দিন। অনেক বড় নিয়ামত দাওয়াত ইসলামী, আর ইমান সুরক্ষার অনেক শক্তিশালী প্রাচীর আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনার সন্তানকে দারুল মদিনা বা মাদ্রাসাতুল মদিনা বা জামিয়াতুল মদিনা বা বড় হলে মাদ্রাসাতুল মদিনা বালেগান এগুলোর মধ্যেই সদা সর্বদা সম্পৃক্ত রাখুন। দরজ দিতে থাকুন, 12 দিনই কাজ করতে থাকুন, দরজ শুনতে থাকুন, সাপ্তাহিক ইজতেমা অংশগ্রহণ করতে থাকুন। মাদানী মোজাক্কারা, মাদানী চ্যানেল, শুধুমাত্র মাদানী চ্যানেলই ঘরে রাখুন। আপনার আকীদা কখনই পরিবর্তন হবে না ইনশাল্লাহ। আপনি যদি সব জায়গা থেকে স্বাদ গ্রহণ করতে যান না, তাহলে আপনার স্বাদ ও অনুভূতি নষ্ট হয়ে যাবে। এর আশঙ্কা রয়েছে। চারুদিকে শুধুমাত্র এর বিশৃঙ্খলা বিরাজ করছে। বিভিন্ন ধরনের, মনে করুন যে ইমানের চোরও এর মধ্যে রয়েছে যারা বিশৃঙ্খলা ছড়াচ্ছে। বিভিন্ন ধরনের পোশাক পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে এবং বেশভূষা পরিবর্তন করে বিস্তারিত মাঝে মধ্যে উপস্থাপন করি, কিন্তু আমি বেশি কিছু বলতে পারি না। সুতরাং কথা হলো, আপনারা বুঝে নিন, দাওয়াত ইসলামী থেকে আকপিছ হওয়ার পর বলবেন না যে এটা কি হয়ে গেল। দাওয়াত ইসলামী জিন্দাবাদ ইনশাআল্লাহ। আপনার পশমে পশমে আওয়াজ উঠুক, দাওয়াত ইসলামী জিন্দাবাদ। দাওয়াত ইসলামী জিন্দাবাদ। এটাকে কখনো ছাড়বেন না, দাওয়াত ইসলামীকে ছাড়বেন না। এটাই আপনার সংস্পর্শ, এটাই আপনার বন্ধু। এই দাওয়াত ইসলামীতেই আপনার উঠা বসা, মা বাবা সবকিছুই দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা ঈমান সুরক্ষার অনেক বড় একটি মাধ্যম। আল্লাহ পাককে হিফাজত করবেন, আমাকেও হিফাজত করবেন, আপনাদেরকেও হিফাজত করবেন, আমাদের ঈমান হিফাজত করবেন। দাওয়াত ইসলামী জিন্দাবাদ। যদি দূর থেকে কেউ আমার কথা শুনছেন যেখানে দাওয়াত ইসলামীর পরিবেশ নেই, তাহলে মাদানী চ্যানেল প্রায় সব জায়গাতেই পৌঁছে গিয়েছে। আর এখন অনলাইনের মাধ্যমেও ব্যবস্থা করা সম্ভব। অর্থাৎ এমন কোনো মাধ্যম হোক যেন দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ থাকে, তাহলে ইনশাআল্লাহ মদিনা মদিনা হয়ে যাবে।